অসুস্থতার কারণটা ছিল ট্রিটমেন্টের ভুলের কারণে। আমি জাস্ট একটা ফুড পয়জনিং নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম এবং ট্রিটমেন্টটা এতই বাজে ছিল সেটা আমাকে প্যানক্রিয়াটাইটিস পর্যন্ত নিয়ে যায়। সেই সময়টার কথা শুনতে চাই। 2021 সালে আপনি বেশ কয়েক মাস হসপিটালে ছিলেন আর কি, এবং আপনার মিসক্যারেজ হয়েছিল। না 2021-এ মিসক্যারেজ হয়নি, আমার মিসক্যারেজ হয়েছিল 2014 শেষে। আচ্ছা 2021-এরটা এটা আবার অন্য কাহিনী। ওটার আচ্ছা। পরেই আমি ডিসিশন নিয়েছিলাম যে মানে এর আগে আমি প্রসেসিং ভাবছিলাম যে করব, আমি দেশের বাইরে যাব, আমার বাচ্চাকে আমি চেয়েছিলাম যে আহ, দেশের বাইরেই তাকে বড় করব, এরকম একটা আমার ইচ্ছা ছিল। বাট 2021-এ যখন আমি হসপিটালাইজড হলাম তখন আমি ডিসিশনটাতে একদম পাকাপোক্ত হয়ে গেলাম যে না, আমি চলেই যাব, আমি আর থাকবো না। আমার পুরো এই অসুস্থতার কারণটা ছিল ট্রিটমেন্টের ভুলের কারণে। আমি জাস্ট একটা ফুড পয়জনিং নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম এবং ট্রিটমেন্টটা এতই বাজে ছিল সেটা আমাকে প্যানক্রিয়াটাইটিস পর্যন্ত নিয়ে যায় এবং আমার প্রেস হয়েছিল, আমি আইসিইউতে পর্যন্ত গিয়েছিলাম। আমি চোখে 3 দিন ধরে সব সাদা, আমি কিছু দেখতে পাচ্ছি না। মানে 3 দিন ধরে চোখে না দেখাটা ওটা যে কি ভয়ঙ্কর, মানে ওই সময়টা যে কি ভয়ঙ্কর একটা সময় ছিল আমি বুঝাতে পারবো না। এবং তারপরে এটার পরে আরও ভুল কিছু ট্রিটমেন্ট হলো এবং সেটার জন্য আমি বেশ অনেক দিন ধরে ভুগেছিলাম। নিউরো মেডিসিন, যেটা আমার কোনো দরকারই ছিল না। পরে অনেক ডক্টর দেখানোর পরে ফাইনালি আমার কাজিনের ফ্রেন্ড উনি তখন বললেন যে স্টপ অল দ্য নিউরো মেডিসিন, তোমার কোনো রকমের নিউরো প্রবলেম নাই, তুমি নিউরো মেডিসিন নিচ্ছ বলে তোমার সব রকমের এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, তো তুমি সব নিউরো মেডিসিনগুলো বন্ধ করো। নিউরো মেডিসিনের তো এমনিতেই সাইড এফেক্ট থাকে, কিন্তু সেটা যদি ভুল ট্রিটমেন্টে হয় সেটা আরও বেশি বাজেভাবে এফেক্ট করে। তো ওইটা ছিল আরেকটা কাহিনী। আর মিসক্যারেজ হয়েছিল আমার 2014 শেষে। ওটার ওটার সময় হসপিটালাইজ হতে হয়নি, ওটা সময় আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম এবং ওই সময়টাতে আমি একদম এতই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি কাজ করতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল কি যে মিসক্যারেজটা আমার দোষের কারণে হয়েছে, আমার ভুলের কারণে। তখন এটা সামহাও চারপাশের কথার কারণে এটা আমাকে এফেক্ট করছিল যে এটা আমার ভুলের কারণে হয়েছে। আমি আমার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম প্রথমবারের মতো। আমার শ্বশুর বাড়ির পরিবার এবং আমার বাবার বাড়ির পরিবার দুটো পরিবারকে একসাথে করে দাদা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তো ওই সময়টাতে আমি মাত্র জেনেছি যে আমি প্রেগনেন্ট। তো আমার কাছে সবার ওই কথা, ওই মন্তব্য যে আমি যদি দাদাবাড়ির জার্নিটা না করতাম আমার মিসক্যারেজটা হতো না, ওটা আমাকে খুব এফেক্ট করছিল। তো তখন আমি কাজ করা একদম, মানে আমি কাজই করব না, আমি আর কারোর সামনেই আসবো না, ওরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। বাট কিছু বন্ধুরা আমাকে সামনে নিয়ে আসলো জোর করে, অ্যান্ড আই এম অলওয়েজ গ্রেটফুল টু দেম, অলওয়েজ গ্রেটফুল টু দেম।